পুড়ে ছাই হলং বাংলো। শর্ট সার্কিট থেকে আগুন, তারপর এসি ব্লাস্ট করে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। হলং বন বাংলো পুড়ে যাওয়ার পর তদন্তে এসে এমনটাই বললেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি। প্রসঙ্গত, গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় জলদাপাড়ার হলং বন বাংলো। ক্ষণিকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো আবাসনটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা ও হাসিমারা দমকলের একাধিক ইঞ্জিন, তবে শত চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। অবশেষে পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায় ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো। এরপরই আজ হলং বন বাংলো তদন্তের কাজে এলেন উত্তরবঙ্গের সিসিএফ ওয়াইল্ড লাইফ ভাস্কর জেভি। সঙ্গে ছিলেন ডিএফও পারভিন কাশওয়ান। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হবে, সব লেভেলে জিজ্ঞাসাবাদ হবে। এটা শর্ট সার্কিটে হয়েছে বলে প্রাথমিক অনুমান, পরবর্তীতে এসি ব্লাস্ট করে। এদিকে পর্যটন ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা চাইছেন বিষয়টি নিয়ে তদন্ত হোক। কেন আগুন লাগলো তা খতিয়ে দেখা দরকার। গতকাল রাত্রেবেলা 9টার দিকে আমাদের স্টাফরা ইনফর্ম করলো কি যেটা হলং টুরিস্ট লজের মধ্যে ভিতর থেকে একটা ছোটো মতন একটা আগুনের দেখা গেল। বাইরে যারা আমাদের টাকা দিচ্ছে ওখানে রেঞ্জ অফিসার প্লাস স্টাফরা ওখানে, তো ওরা তারপরে ওখানে দৌড়িয়ে দেখেছে, যেহেতু এটা বন্ধ ছিল, মানে সকালবেলা না হলে ওটাকে এমনি দরজা ভেঙে ওরা ভিতরে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ওটাকে বোঝানোর চেষ্টা করেছে। ফায়ার এক্সটিংগুইশার যখন স্প্রে করার পর ভিতরে এত ধোঁয়া ছিল বলছে ওরা শ্বাস নিতে পারছিল না। তারপরে আরও লোকজনকে ডাকে চেষ্টা করেছে। ইন দ্য মিন টাইম কি হয়েছে, ওই এসির যে আউটডোর ইউনিট আছে ওটা বার্স্ট করেছে। বার্স্ট করে যেহেতু এসির আউটডোর ইউনিটে গ্যাস থাকে, তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে। তারপরে ওটা কোনো মতনই কন্ট্রোল করা যায়নি, যেহেতু আপনারা জানেন সবাই হলংয়ের সুপার স্ট্রাকচার যেটা আছে একতলা এবং দুতলা সম্পূর্ণ কাঠের বানানো। তো কাঠের একবার আগুন লাগলে ফির ওটাকে মানে কেউ কাছেই যেতে পায়নি, মানে লোকজন আমাদের স্টাফ প্লাস মাউথ পাতাওয়ালা ওখানে যত ফ্যামিলি আছে সবাই চেষ্টা করেছে। তো আমরা ইমিডিয়েটলি ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করলাম, ওরা 10টা 5টা নাগাদ ওরাও পৌঁছে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। দেখুন, এবার আমাদেরকে কালকে খবর দেওয়া হয়েছে, মোটামুটি এরকম 9টার আশপাশেই আমাদেরকে খবর দেওয়া হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা আলিপুরদুয়ার থেকে বেরিয়ে গেছি, এবং যে নিয়ারেস্ট ফায়ার স্টেশন ওই হ্যামিল্টন এবং ফালাকাটা, ওই দুটো জায়গার থেকে ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আমরা ওদের সাথে কন্ট্যাক্টেই ছিলাম, তো আমরাও সাথে সাথে বেরিয়ে গেছি, এবং আমাদের যে আধিকারিক, আমাদের যে ডিভিশনাল অফিসার, উনিও সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে চলে গেছেন, এবং 3টা ফায়ার সার্ভিস আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু রাস্তায় যেহেতু এখানে বর্ষাকাল চলছে এবং রাস্তায় জল জমে থাকার জন্য একটু যেতে অসুবিধা হয়েছে আমাদের, কিন্তু আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 3টা ইঞ্জিন, কিন্তু ফরেস্টের যেহেতু ন্যারো রাস্তা, ওটা কালভার্টগুলো ছোট ছোট, অতএব আমরা ওই আমাদের যে মিডিয়াম ফায়ার টেন্ডার সেগুলোই আমরা নিয়ে গেছি, এবং ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই এবং আমরা আমাদের নিজস্ব 3টা ফায়ার সার্ভিস মিলে আমরা সঙ্গে সঙ্গেই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব আগুনটাকে অ্যারেস্ট করার। কিন্তু অনেক পুরনো এবং কাঠের হওয়াতে, এবং আমরা আগুনটা যেতে তো একটা সময় লাগে, তো সেটুকু সময়ের মধ্যে আগুন তো আর থেমে থাকে না। তো অতএব কিন্তু আমরা যাওয়ার পর আমরা চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি আগুনটাকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য। বাংলোটার কতটা ক্ষতি হয়েছে? বাংলোর ক্ষতি হয়েছে বলতে, বাংলো তো ক্ষতি হয়েছে, কারণ অনেক পুরনো, এবং আগুনে মোটামুটি একটা পোর্শন, যে মেজর পোর্শনটা সেটা পুরোটাই পুড়ে গেছে, এবং একটা সাইড যেটা আমরা বাঁচিয়ে নিয়েছি পিছন দিকটা, তো একটা সাইড তো পুরোটাই পুড়ে গেছে। কী কারণে আগুনটা লাগতে পারে? দেখুন, কী কারণে লাগলো সেটা আমরা তো এখনই এভাবে বলতে পারবো না, তো সেটা আমাদের পরবর্তীতে টিম যাবে, গিয়ে তারা ভালো করে আরও বিশদে দেখে তারপরে তারা বলতে পারবে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে যেহেতু প্রচণ্ড ওই থান্ডারস্টর্ম এবং একটা বিদ্যুৎ বিভ্রাট চলছে, তো সেই কারণে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে।